যাচ্ছি ওশিঘাটের দিকে। এই ওশিঘাটকে শিবপুরাণ অনুযায়ী বলা হয় কাশীর দক্ষিণ দ্বার, মানে কাশীর প্রবেশদ্বার। এখান থেকে কোনো বোট বা ক্রুজ জাতীয় কিছু ভাড়া করে ভাবছি গঙ্গাটা একটু ঘুরে দেখব। বোটে বসে বা ক্রুজে বসে খুব ভালো গঙ্গা আরতি দেখতে পাওয়া যায়। আমরা এখন যে বোটটাতে আছি এটাতে আমাদের মাথা পিছু পড়লো 300 টাকা করে। 400 বলছিল, হ্যাঁ 300 বলছিল। এছাড়া আরো একটা বোট হয় যেগুলো ছোট বোট, ওগুলোতে মাথা পিছু 100 টাকা করে পড়ে। কিন্তু ব্যাপার হচ্ছে ডিফারেন্সটা, এটা 84টা ঘাট ঘোরাবে, ওটা 64টা ঘাট ঘোরাবে। ওই বোটটাও ধীরে ধীরে ভর্তি হতে শুরু করেছে। এটা ছাড়লো, এখন বাজে পুরো 6টা। আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট। বেনারসে মোট 84টা ঘাট রয়েছে। বোটে করে যেতে ওই 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লাগে পুরো 84টা ঘাট ঘুরতে। তবে তার মধ্যে কিছু বিখ্যাত রয়েছে। এই যে লাল রঙের দুর্গের মতন যেটা দেখছেন, এটা হলো মন্দির মহল ঘাট। আর এখন যার উপর দিয়ে যাচ্ছি, যেখানে এতটা ভিড় দেখতে পাচ্ছেন, সেটাই হলো দশাশ্বমেধ ঘাট। স্বয়ং ব্রহ্মা 10টি ঘোড়া নিয়ে ওখানে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তাছাড়াও রয়েছে রাজা হরিশ্চন্দ্র ঘাট, পঞ্চগঙ্গা ঘাট। পঞ্চগঙ্গা ঘাট মানে হচ্ছে যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী, কীর্তি, ধূতপাপা এই 5টা নদী এসে মিলিত হয়েছে। জানেন, বেনারসের জল কিন্তু উল্টো দিকে প্রবাহিত হয়, মানে দক্ষিণ থেকে উত্তরের দিকে প্রবাহিত হয়। ওই দেখুন, এদিকে একজন বোটে উঠে গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে এক ঘুম ঘুমিয়েও নিয়েছে। গঙ্গার হাওয়াটা এতই স্নিগ্ধ যে সকলেরই ঘুম এসে যাওয়ার মতনই অবস্থা। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে মণিকর্ণিকা ঘাট, যেখানে 24 ঘন্টাই আগুন জ্বলে, যেখানে শেষ কাজ করবার পর অনেকেই বলেন মোক্ষ পাওয়া যায়, মানে পুনর্জন্ম আর হয় না। চলুন এবার আমরা যাব দশাশ্বমেধ ঘাটের দিকে, কারণ সব থেকে ভালো সন্ধ্যা আরতি ওইখান থেকেই দেখতে পাওয়া যায়। দশাশ্বমেধ ঘাটে কি হারে ভিড় হয়েছে দেখুন। তবে আমরা মনে হয় আসতে একটু দেরিই করে দিয়েছি জানেন, কারণ আমাদের আগে অনেকগুলো বোটের লাইন ছিল। তারই ফাঁক দিয়ে যতটা দেখা সম্ভব ততটাই দেখলাম।